লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা কি নাটক করতে পারো। আচ্ছা তুমি পুলিশে কেন কাজ করছো? তুমি তো অভিনয় করতে পারো। চাকরিটা কি আদৌ বেঁচে আছে? আমার তো মনে হয় না। আমি কি ভাবছিলাম জানো তুমি? আচ্ছা বেশ, তুমি তুমি বরং থেকেই যাও। মা কি বলছো মা? অর্জুন, আমি কথা বলছি তো। বৌদি এগুলো কি বলছো তুমি? মা, আপনি সত্যি বলছেন? মিথ্যে বলবো কেন গো? আমার তো তোমার মতন স্বভাব নয়। আসলে আমি ভাবছিলাম যে তুমি যদি না থাকো তাহলে হাতে হাতে এতগুলো কাজ কে করে দেবে বলো? আফটার বাড়িতে একটা অনুষ্ঠান। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? আমি অর্জুনের আবার বিয়ে দেব। এ তুমি কি বলছো দিদি? অর্জুনের বিয়ে দেবে কি করে তুবড়ি থাকতে? আমার ছেলেটা একটা ভুল করেছে বলে সারাটা জীবন সেই ভুলটাকে বয়ে নিয়ে চলতে হবে? আর আমি মা হয়ে সারা জীবন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো? তাতে হতে পারে না। আমি অর্জুনের আবার বিয়ে দেব ধুমধাম করে, নিজের পছন্দ মতন পাত্রীকে বেছে আমি অর্জুনের আবার বিয়ে দেব। বলছিলাম কি তুবড়ি, পারবে তো হাতে হাতে সবকিছু গুছিয়ে দিতে? এখানে থেকে এই সমস্তটা মেনে নিতে পারবে তো তুমি? আপনারা কেউ কিচ্ছু বলবেন না? সবাই আর চুপ করে থাকবেন? কেউ কিচ্ছু বলবে না তুবড়ি, কেউ কিচ্ছু বলবে না। যতই চোখের জল ফেলো না কেন, সবার মুখ আমি চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি। ও সরি অর্জুন, আমি তোমার বিয়ের কথা বলছি অথচ তোমাকে জিজ্ঞেস করা হয়নি। এ ব্যাপারে তোমার কি মত? কি বলবে বৌদি? তুমি যেটা বলবে সেটাই তো হবে। না বহুয়া, আমি যেটা বলবো সেটা হবে না। অর্জুনের মতামতের দাম সব চাইতে আগে। অর্জুন যথেষ্ট বড় হয়েছে, ওর নিজের বিয়ের ব্যাপারে ওই সিদ্ধান্ত নেবে। আমি ওর জন্য ভাবতে পারি, আগেও যেমন ভেবেছি, ভাবলে ভালোই ভাববো, কিন্তু আলটিমেটলি সিদ্ধান্ত ওকেই নিতে হবে। অর্জুন বলো, তুমি কিছু বলতে চাও? আপনি কি এবারও মায়ের কথা মেনে নেবেন? আমাদের সম্পর্ক কি সত্যিই শেষ হয়ে যাবে? তোমার কথা একবার না শুনে আমি ভুল করেছি মা। সেই ভুলটা আমি আর করব না। আমি রাজি। তুমি যার সঙ্গে আমার বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। আচ্ছা বেশ, পাত্রী তো আমাদের রেডি আছে, শুধু তোরই হ্যাঁ বলার অপেক্ষা। কিরে? আমি তো অর্জুনকে অনেক আগেই ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, হতে পারে আমাদের এঙ্গেজমেন্ট হয়নি, হতে পারে আমাদের বিয়ে হয়নি, কিন্তু ওর জন্য আমার ভালোবাসা রয়ে গেছে। আরে আমি তো যন্ত্র নই। আমি কিন্তু ওকে কোনোদিনও ছিনিয়ে নিতে চাইনি, আমি ওকে নিজের করে পেতে চেয়েছি। আমি আজ অর্জুনকে খুব ভালোবাসি। আমি রোজ ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রে করেছি অর্জুনের জন্য। ভগবান এখন আমার কথা শুনলেন। ঠিক আছে, আর চোখের জল ফেলতে হবে না। এবার তোর সুখের দিন শুরু। দেখি একবার হাসি মুখটা। মা, এসব আপনি কি বলছেন? আমি কিছু বলছি না তুবড়ি। তুমি ভেবো না যে আমি ওর মা বলে ওর উপর চাপিয়ে দিচ্ছি জোর করে। অর্জুন বলছে। সবই শুনেছে, সবই বুঝেছে, নাটক যত। দেখো তুবড়ি, যা হওয়ার তা তো হবেই, কিন্তু
তুমি ভেবে দেখো এবার কি করবে। মানে এখানে থেকে তুমি কি বা করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অর্জুনের বিয়ে দেবো সেটা দেখবে, নাকি যেটুকু সম্মান আছে সেটুকু নিয়ে এখান থেকে চলে যাবে? আফটার অল তোমার তো আর এ বাড়িতে কোনো অধিকার নেই, কেন এবার থাকবে তুমি বলো? আমি তো প্রথম থেকেই জানতাম বড়লোকের ছেলে দেখে আমাদের অর্জুনটাকে ফাঁসিয়েছে। হাহ, লোভ লোভ, সম্পত্তির লোভ। এখন বোঝো, লোভে পাপ, পাপে মৃত্যু। অনেক বড় ভুল করে ফেলেছো তুমি, অনেক বড় ভুল। আমার ছেলেটা আমার কাছে প্রাইসলেস। তাকে নিয়ে তুমি আমাদের সঙ্গে ব্যবসা করলে? ঠিক করে বলো তো, কত টাকা কল্পনা করে এসেছিলে? মানে ঠিক কত টাকা পেলে, কত টাকা পেলে তুমি অর্জুনকে মুক্তি দেবে বলো ঠিক করে? আমি কিচ্ছু চাই না, টাকা পয়সা সম্পত্তি এসবের আমি কিচ্ছু চাই না। আমি শুধু আমার স্ত্রীর মর্যাদাটুকু চাই। আসতে পারি? একটু কথা ছিল। কি ব্যাপার অফিসার? সম্রাট স্যার আমাকে পাঠিয়েছেন। আসুন, ভেতরে আসুন। কি প্রয়োজন বলুন। না, প্রয়োজনটা আমার মিসেস বোসের সঙ্গেই। হ্যাঁ বলুন না, আবার থানায় যেতে হবে? না না, একদমই না। আসলে সম্রাট স্যার আমাকে সবটাই বলে পাঠিয়েছেন। আমি ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাদের দিক থেকেই একটা ভুল হয়ে গেছিল, আপনাদেরও হ্যারাসমেন্ট হয়েছিল, তাই জন্য আমরা ক্ষমা চাইতে এসেছি। মাফ করবেন। শুধুমাত্র আমার জন্যে সম্রাট স্যারকে মায়ের কাছে ক্ষমা চাইতে হচ্ছে, গোটা ডিপার্টমেন্টের সম্মান নষ্ট হচ্ছে। এত বড় ভুল আমি কি করে করলাম? ছি ছি ছি, যেভাবে কেন বলছেন? আফটার অল আপনারা আপনাদের কর্তব্য করেছেন। দেখুন, আপনারা দেশের জন্য কত বড় বড় কাজ করেন, সেখানে এইরকম ছোটোখাটো ভুল তো হতেই পারে বলুন। বিশেষ করে যেখানে আপনাদের ডিপার্টমেন্টেরই কেউ আপনাদেরকে যদি ইচ্ছে করে মিসলিড করে, সেক্ষেত্রে আপনাদের কিছু করার থাকতে পারে না, না? তখন আমার মতন কিছু মানুষ সাফার করবে আর আপনাদের হয়রানি হবে। একেবারে না, আপনি সম্রাটবাবুকে বলবেন যে বারবার এভাবে ক্ষমা চেয়ে আমাকে যেন উনি লজ্জা না দেন। সম্রাটবাবু তো আমাদের পরিবারে শুধু একজন পুলিশ অফিসার হিসেবে পরিচিত নন, ওনার আরও একটা পরিচয় আছে, উনি আমাদের নিশার বাবা। আমার ছেলে অর্জুন সেদিন যদি ভুল করে ওই বিয়েটা না করতো, তাহলে এতদিনে উনি আমাদের আত্মীয় হতেন। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি সম্রাটবাবুকে বলবেন যে এই কাজের ফাঁকে যদি উনি কখনো সময় পান, একবার যেন আসেন, তখন কথা হবে। তাছাড়া ওনার সঙ্গে এবার আমার কথাও বলতেই হবে। আপনারা বরং এবার আসল অপরাধীকে ধরার ব্যবস্থাটা করুন। ব্যস্ত হচ্ছে কেন মোহন? কাজ করতে করতে ধরা পড়ে যাবে, কেউ কোথাও পালাতে পারবে না। অফিসার আপনি বসুন না, চা খেয়ে যান। না না, আজকে নয়। তাছাড়া আমার একটা কাজও আছে। আপনাকে সাসপেন্ড করা হলো মিসেস তুলি বোস। এই নিন আপনার সাসপেনশন লেটার, 1 মাসের জন্য। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, যা বলছি শুনুন। যদি 1 মাসের মধ্যে প্রমাণ করতে না পারেন যে আপনার ইনভেস্টিগেশন নির্ভুল, তথ্য, সাক্ষী, প্রমাণ এবং মিসেস বোসের বিরুদ্ধে আনা আপনার অভিযোগ সঠিক, তাহলে আপনাকে চাকরি থেকে টার্মিনেট করা হবে। কি বলছেন স্যার? সম্রাট স্যার তো সব জানেন। একদম স্যারের কথা বলবেন না। উনি আপনার উপর ভরসা করে এত বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছিলেন, আর আপনি ওনার রেপুটেশনে চুনকালি মাখানোর ব্যবস্থা করলেন। গোটা ডিপার্টমেন্টকে
শুধু আপনার এই ভুলের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছে মিডিয়া থেকে শুরু করে গোটা সোসাইটি। ইরেসপন্সিবল আপনি। এই নিন আপনার সাসপেনশন লেটার। তোমাকে অ্যাপয়েন্ট করা হলো। সব শেষ হয়ে গেল। আমার আঁকড়ে ধরার মতো কিছুই আর রইল না। একুল ওকুল থুকুলি গেল। আগে ভাবা উচিত ছিল। এনিওয়ে মিসেস বোস, আমি আজকে আসছি। কি বলি বলুন তো, আপনি তো কিছু মুখেরও দিলেন না। না না, সেটা অন্যদিন। নমস্কার। নমস্কার। কি নিয়ে বাঁচবো আমি? এক ঝটকায় আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেল। কোন অপরাধের শাস্তি তুমি আমায় দিচ্ছ ঠাকুর? আমি সব সময় সত্যের জন্য লড়াই করেছি, নিজের স্বার্থকে পিছনে রেখে কর্তব্য করেছি। তাও এত বড় অপমান আমায় কেন সহ্য করতে হলো ঠাকুর? সত্যি কোনো অপরাধ করনি? তাহলে আমার ছেলেটাকে যে হাজতে রাখলে, আমাকে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেলে, লকআপে রাখলে, সেগুলো সব কৃতিত্ব? ও আচ্ছা, কি ভেবেছিলে তুমি বলো তো? মেডেল পাবে নাকি তোমার প্রমোশন হবে, কোনটা? দেখো তুবড়ি, আমি কিন্তু তোমাকে সেই অর্থে কিছুই বলিনি। শুধু বলেছি এই বাড়ি ছেড়ে চলে যেতে। দেখো, তাতে তোমারও শান্তি, আমাদেরও শান্তি। কেউ কারো মুখ দেখলাম না, কেউ কারো পথ মারালাম না, মিটে গেল। তাছাড়া শুধু যেতেই তো বলেছি। ভেবে দেখো একবার, আমি কিন্তু চাইলে তোমার বিরুদ্ধে এই জঘন্য অপরাধের জন্য মানহানির মামলা করতে পারি। তখন তুমি, তোমার মা, তোমার বোন, তোমরা সকলে মিলে ঘটি বাটি বেচেও সেই কেস লড়তে পারবে না। জুতোর সোল ক্ষয়ে যাবে কোর্টে চক্কর মারতে মারতে। তার চেয়ে ভালো নাকি মানে এই বাড়ি থেকে চলে যাও? এবার বলো কোনটা করবে তুমি? ভেবে দেখো কোনটা ভালো হবে। আমি কিন্তু যে কোনো সময় আমার মত পাল্টে ফেলতে পারি। ও বৌদি, তুমি কেসটা করো, আমি বলছি। আরে অনেক হয়েছে, অনেক সুযোগ পেয়েছে। আর আমি বলছি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ও আবার এই বাড়িতে ঢোকার ফন্দি করবে। হ্যাঁ, তুমি দেরি করো না, তুমি কেসটা করে ফেলো আজই। যেমন কর্ম তার তেমন ফলই পাওয়া উচিত, কি তাই না তুবড়ি? ও কি বলবে? ওর বলার মুখ আছে নাকি? বৌদি, আমি বলছি তুমি উকিলকে ফোন করো। এই, তুই থামবি? আমি? হ্যাঁ তুই। তখন থেকে শুনে যাচ্ছি, কথা বলেই যাচ্ছিস। তুমি কিছু বলবে মা? বড় বৌমা, তখন থেকে তো আমি অনেক কথাই শুনছি। আমি একটা কথা বলি, তুমি এটা করো না। সেই ভালো, বাড়াবাড়ি করার দরকার নেই। যা হবার তা তো হয়েই গেছে। ওকে ছেড়ে দাও, চলে যাক এখান থেকে। কোর্ট কাছারি করলে তো আমরা সকলে ইনভলভ হয়ে যাব। সবাইকে আবার কোর্টে ছুটতে হবে, কি দরকার পড়তে সবে? ইট খেলেই যে পাটকেলটা ছুঁড়ে আবার মারতে হবে, তার কি খুব একটা দরকার আছে? ঠিক বলেছ। তুবড়ি যদি নিজের থেকে এ বাড়ি থেকে চলে যেতে চায়, ও চলে যাক। অন্যায় করেছে, এটাই ওর শাস্তি। প্লিজ তোমরা কোর্ট কাচারি করো না। মা, আমি বলছি কি যে একবার ভেবে দেখো, মানে
যদি তুমি কোর্ট কাছারি করো তাহলে সেখানে তো আমাদের বাড়িরও নামটা জড়াবে। সবাই তো জানে ও আমাদের বাড়ির বউ। আমাদের বাড়ির নামটা জড়ালে আবার মিডিয়া জড়াবে, আবার নানান কথা। তার থেকে বেটার তো ও এমনি চলে যাক মা, সেটাই তো ভালো হবে। আমি তো ওদের পরিবারকে চিনি, জানি কটা দিন কেস টানবে বলতো। ওর মা বোনেরা তো শেষ হয়ে যাবে। ও বড় বৌমা, ওদের ভাতে মেরো না। মা, তুমি আবার ভুল করছো। আরে এই সমস্ত মেয়েদের সঙ্গে ওদের গোটা পরিবার থাকে। এই সমস্ত বুদ্ধি তো এর মা বোনেরাই দেয়। এরা কি করে বলো তো? প্রথমে জালে জড়াবে, তারপর ক্ষতিপূরণ চাইবে, ডিভোর্স করবে, মোটা টাকা খোরপোশ নেবে, যেমন মুরগি ঠিক সেইভাবে জবাই করবে। বুঝেছো? তাহলে তুমি ভেবে দেখো, এত বড় লোক বাড়ির ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেয় কোন সাহসে? চুপ কর। অন্যকে ছোট করতে গিয়ে নিজেকে আর নিচে নামাস না। আন্দাজে কারোর সম্পর্কে এরকম কথা বলাটা শোভন নয়। আমারও তাই মনে হয়। নিজেদের স্বাধীনতা নিজেদের কাছেই বজায় রাখা উচিত। ওর মা বোনেদের এর মধ্যে টেনে আনার কোন মানে হয় না। না না না, আমার মা বোনেদের কোনো দোষ নেই। ওরা এই ব্যাপারে কিচ্ছু জানে না। ওদেরকে প্লিজ কিছু বলবেন না। মা কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। বিশ্বাস করুন, ওরা সত্যিই কিছু জানে না। দয়া করে ওদের কিচ্ছু বলবেন না। দাঁড়াও দাঁড়াও, এত ভয় পাচ্ছ কেন? এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো, তুমি যদি মনে করে থাকো আমি তোমার সঙ্গে প্রতিশোধের খেলায় মাতবো, তা নয়। অতটা নিচে আমি নই তুবরি। তুমি যেভাবে এতকাল আমাকে সবার সামনে দেখাবার চেষ্টা করেছো, তা আমি নই। সত্যি আন্টি, তুমি একজন দেবী। তোমার কোনো তুলনাই হয় না। দেখো তুবড়ি, দেখো আমাদের বৌদিকে দেখো। হ্যাঁ, তখন থেকে তো বাড়ি ছেড়ে যাবে না বলে কেঁদে কেঁদে ভাসাচ্ছ। একবার যদি মন থেকে বৌদির পায়ে ধরে ক্ষমা চাইতে, একবার চাও, একবার পায়ে ধরে মন থেকে ক্ষমা চাও, তাহলে যদি তোমার পাপের ভাগ একটু কম। মা, মা আপনি আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। নাও নাও, একটু সৎভাবে ক্ষমা চাও, মন থেকে ক্ষমা চাও। দরকার পড়লে চোখের জল দিয়ে পাটা ধুইয়ে দাও। অসহ্য, অসহ্য লাগছে সব। তোমার কিছু বলার থাকলে বলে ফেলো। বেশ, আমি তোমাকে ক্ষমা করে দেব তুবরি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? সকলের সামনে, বাড়ির সকলের সামনে তোমাকে ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি তোমার আর অর্জুনের বিয়ে নিয়ে কোনো আইনি লড়াই লড়বে না। করলেও আমি পৃথিবীর শেষ আদালত অবধি যাব, তবুও আমি ওকে স্ত্রী বলে মানব না, কিছুতেই না। এত বড় কথা আপনি বলতে পারলেন? এত ঘেন্না আমাকে, এত? তাহলে তাই হোক, আপনার কথাই থাকুক অর্জুন। আমি ঠাকুরের পায়ে হাত দিয়ে বলছি, মরে গেলে এই বিয়ের দাবি আমি করবো না, কোনোদিনও না।
সম্পর্ক আইন দিয়ে হয় না, ভালোবাসা দিয়ে হয়। যে সম্পর্কে আইন লাগে, নিয়ম লাগে, প্রমাণ লাগে, সেই সম্পর্ক আদৌ সম্পর্কই নয়। আইন ঠিক করে দেবে যে কে আমার কাছের আর কে কাছের নয়। অর্জুনের জন্য আমি আইনের নয়, ভালোবাসার লড়াই করতে পারতাম। কিন্তু কিন্তু কিভাবে করব? উনি নিজের হাতেই সেই রাস্তা বন্ধ করে দিয়েছে। উনি তো আমায় অস্বীকার করার জন্য পৃথিবীর শেষ কোর্ট পর্যন্ত যেতে রাজি। হ্যাঁ রাজি, কারণ আমি তোমাকে ভালোবাসিনি, আর কোনোদিনও বাঁচতেও পারবো না। তুমি আমার ভালোবাসা ডিজার্ভ করো না তুমি।